চার যুগে চার ধর্ম জীবের কারণ, আর কলিযুগের ধর্ম কেবল হরিনাম সংকীর্তন। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম। এই যে আমরা মানব জন্ম পেয়েছি না মায়েরা, এটা বড় দুর্লভ জন্ম। ভগবান যুগে যুগে এসেছেন, আর প্রত্যেক যুগে ভগবান মানব রূপ ধারণ করে লীলা করেছেন। সত্য যুগ থেকে যখন ত্রেতা যুগে এলেন, নাম হলে শ্রীরামচন্দ্র। অযোধ্যাতে পিতা দশরথ এবং কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করলেন, মানব রূপ ধারণ করলেন। দাপর যুগে এলেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হয়ে এলেন। পিতা বসুদেব নন্দ রাজা নন্দ রানী দৈবকীর মানে মানব রূপ ধারণ করলেন। আবার কলিকালে সচিমাতার ঔরসে জন্মগ্রহণ করলেন, সচিমাতার গর্ভে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে প্রত্যেক যুগে ভগবান এসেছেন, মানব রূপ ধারণ করেছেন। মানুষ জন্ম কেন ধারণ করলো? কারণ ভগবান শিক্ষা দিল, আপনি আচরি ধর্ম জীবেরই শেখাই, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। ভগবান এত ভালো একটা হরি বলার মতো জন্ম দিল, কিন্তু হরি নাম আমরা করলাম না। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে, মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধেবেলায় বাজাও, কি নাম? একটু জোরে বলতে হবে। হ্যাঁ, কারণ ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধে হয়। আপনারা ভাড়ার ঘরে বসেছেন, আমাকে যত যোগান দেবেন আমারও গাইতে সুবিধা হবে। তো যেদিন আমরা শঙ্খরূপে জন্ম নিলাম, আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবায় বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি লাভ হয়ে গেল, মুক্তি লাভ হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন আমরা হিন্দু সনাতনীর ঘরে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর যদি গঙ্গার জল না থাকে সে ব্যবস্থাও করে দিলেন বাবা। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোটা নয়ন জল দিনান্তে যদি ভগবানের চরণে দিতে পারেন, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করবে। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পরে হলেও টাকার সুদ পাওয়া যাবে, তেমনি ভক্তির ব্যাংকে যদি হরি নাম রূপী টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে, পরমানন্দ গোবিন্দ আপনার হাত থেকে ধরে পার থেকে ওপারে নিয়ে চলে যাবেন। তাই গৌর হরি হরি। তো যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি লাভ হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম পাখি রূপে। টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, আমরা বাড়িতে পাখি পুষি, কথা বলতে শেখাই। তেমনি অনেক ধরনের পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি না? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা আপনাদের সামনে শ্রীকৃষ্ণের বিগ্রহ, আচ্ছা বলো তো মায়েরা, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ওই রূপে একটা পদাবলী আছে না, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কন্যাহি গেল রাখা। তো যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম, আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি লাভ হয়ে গেল। তারপর কতবার জন্ম নিলাম পশু রূপে, মানে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা গাভী রূপে জন্ম নিলাম। যদি ধরতে যান তাহলে মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম বাবা গাভী জন্ম। যদি বলেন কি করে, সবাই তো বলে দুর্লভ মানব জন্ম, তাহলে মানব জন্মের চেয়ে গাভী জন্ম পবিত্র হলো কি করে? একটাই কারণে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো সেটা কম দামি জনক। কিন্তু আমরা অনেকে কি বলি, যারা হাই এডুকেটেড, কুকুর পোষেন, অনেকে বলে গরু যা কুকুর ওতা। গরু আর কুকুর যদি একই হতো তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতে কুকুরের দুধ দিয়ে খেতে পারতেন। জয় রাধে।
গাভীর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে ভগবতী রূপে পূজা করি। তাহলে গাভীর মলমূত্র গোবিন্দ সেবাতে লেগে গেল, কিন্তু গাভী বদন দিয়ে হরি নাম বলতে পারলো না। হরি নামে বলতে পারলো না। ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বললে, ওগো দয়াময়, দয়াময়, তুমি আমায় এমন একটা জনম দিলে, জনম দিলে, মাথা থেকে পা পর্যন্ত তোমার সেবাই লেগে গেল, কিন্তু বদন দিয়ে যে হরি নাম বলতে পারলাম না। হরি নামে বলতে পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জনম। যে জন্ম আপনারা পেয়েছেন, যে জন্ম আমি পেয়েছি, আপনাদের এই ধারাপাড়া গ্রামে আরো অনেক জনা ঘুরে বেড়াচ্ছে, তারাও এই জন্ম পেয়েছে। এই মানব জন্মে এসে যদি ভগবানের কৃপা পেলেন, তাহলে হিসাব ঝুঁকে গেল, আর পৃথিবীতে আসতে হবে না আস্তে আস্তে। আর এই মানব জন্মে এসে যদি শুধু খেলাম, ঘুমালাম আর সংসারে নিয়ে ভেবে গেলাম, তাহলে আবার 84 লক্ষ জনই ভ্রমণ করার পর মানব জন্ম। তাই রজনীকান্ত সেন বলেছেন না, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারো রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল, তোমারি করুণা চন্দনে, কবে তৃষিত, কবে তৃষিত এই মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। প্রভু, সারা জনম আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এই করতে করতে আমরা অর্থের পেছনে ছুটলাম, কিন্তু আমরা পরমার্থের সন্ধান পেলাম না। এবার আমার একটাই ইচ্ছা, কবে আমার এই জীব আত্মা তোমার পরমাত্মায় গিয়ে মিলিত হবে। যাওয়ার কথা শুনলে আনন্দ লাগে না মায়েরা? আনন্দ লাগে? এই যেমন করুন, আমাদের যত কীর্তন শেষ হবে আমাদের আনন্দ হবে, ফ্যানটা চালিয়ে ঘুমাবো। আপনাদের আনন্দ হবে যত বাবা কখন কীর্তনে শেষ হয় এসিটা চালিয়ে ফ্যানটা চালিয়ে ঘুমাতে পারে। কিন্তু যাওয়ার কথা শুনলে সবার ভালো লাগে। মনে করুন কারো 80-90 বছর বয়স হয়েছে, নাতিতে বলছে দাদু কবে টিকিট কাটবে? তো দাদু বলছে ছোড়া আগে নিজের টিকিট কাটতে হবে, আমার টিকিট কাটবে। মানে যাওয়ার কথা শুনলে সবার ভালো লাগে না, কিন্তু যারা প্রকৃত ভক্ত তাদের আনন্দই লাগে। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু আমার একটাই ইচ্ছা, নয়নে হেরিব তোমার ওরাঙ্গা বদন, জিহ্বায় উচ্চারণ করিব হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, আর এই মতো আমার ইচ্ছা মিতা জীব পরাণ। সেদিন মহাপ্রভু আশীর্বাদ করেছিলেন, হরিদাস তোমাকে আশীর্বাদ করলাম, আমি যাওয়ার আগে তুমি আমার নাম নিয়ে যাবে। কতজনের সৌভাগ্য হয় ভগবানের নাম নিয়ে পৃথিবী ছাড়ে। দেখবেন কিছু কিছু মানুষ আছে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর শুধু হসপিটালে পড়ে আছে, মারা যাচ্ছে না। তখন সংসারের যারা আমাদের ঘরের লোক তারা কি বলে, অন্তত মারা গেলে শান্তি পাবে। আবার কিছু কিছু মানুষ থাকে যারা রাত্রিবেলায় ভগবানের নাম করে ঘুমায় আর পরলোকে গমন করে। হয়তো স্বজনের কষ্ট হয়, কিন্তু এটা সুখের মৃত্যু। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা, আমার দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে, কবে তৃষিত, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা। আমাদেরকে সবাইকে একদিন তার শেষ যাত্রা করতে হবে শ্মশান ঘাটে। আপনি বড় বড় নেতা মন্ত্রী বলুন, আপনি বড় বড় জমিদার বলুন, আপনি বড় বড় গায়ক গায়িকা বলুন, ভেকেরি বলুন, কাঙাল বলুন, সবাইকে একদিন তার শেষ যাত্রা করতে হবে শ্মশান ঘাটে। কারো বেশি টাকা থাকলে কি ভগবান বলবে তোর বেশি টাকা বলে তোকে পৃথিবীতে বেশি দিন রাখবো? যতদিন ভগবান বরাদ্দ করেছে ততদিন পৃথিবীতে থাকতে হবে। ঘুম ভাঙলেই সকাল, আর ঘুম না ভাঙলেই মা পরকাল। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে বাবা এক্সপায়ার ডেট, মানে ওষুধটাকে কখন ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, আমাদের পেছনে এভেলেবেল আছে এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা বুঝতে পারি, কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে সেদিন বলো হরি হরি বল করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবেন। তাই গৌর হরি হরি। আর এই আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করবার জন্য মহাপ্রভু আমাদের সামনে হরি নাম নিয়ে এলেন। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হইল।
তাই মহাপ্রভু গাইছেন, আমরাও গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, সবাই মিলে সঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও গো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলছে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম ধারা পাড়াতে, তোমার কার জন্ম গুস করাতে, তোমার কার জন্ম রামনগরে, তোমার কার জন্ম বর্ধমানে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কি ইঞ্জিনিয়ার না, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, আই হ্যাভ নো ইন্টারেস্ট, এগুলো দেখে লাভ নাই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা বলো তো মায়ের, একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। জলের মধ্যে, পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। কিন্তু বলো তো মায়েরা, গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু তুমি মা দুর্গার পূজাই করো, তুমি কালী পূজাই করো, তুমি ধর্মরাজ পূজাই করো, তাতে কিন্তু গোলাপ ফুল খুব একটা জায়গা পাই না। জায়গা পাই কোন ফুলটা? পদ্ম ফুল। গোলাপ ফুল জায়গা পাই ভ্যালেন্টাইন্স ডে দিনে ব্ল্যাকে বিক্রি হয়। জয় রাধে। পদ্ম ফুলটা বলতে চাইলে দেখো, আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না, কর্মটা সেই রকম করে রেখেছি। মহাজন বললেন তোমাদের জন্ম হোক যথা তথা, কিন্তু কর্মটি যেন ভালো হয়। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করলেন? তোমরা অনেকে বেড়াতে যাও মায়েরা, নদিয়া নবদ্বীপে, কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। দেখবেন আমরা অনেক সময় মিলেমিশে নাম দিয়ে দিই। যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিদি ফাল্গুনি, যার চৈত্র মাসে জন্ম তার নাম দিদি চৈতালি, যার বৈশাখ মাসে জন্ম তার নাম দিদি বৈশাখী। তেমনি অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়। আচ্ছা বলো তোমায়, এরা জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছ আসে নাই, তাছাড়া বিপদ রাখতে জায়গা ছিল না। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। তাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। আর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামা কেটো খাইয়েছিলেন, তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন, ভগবান বলছে দেখো, আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। তাই বারবার করে মহাজন বলছে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ গৌর হে। গৌর হে গৌর হে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমারও হয়, আমি হই তার রে।
রে। সবাই মিলে একসঙ্গে হাত দুরি তুলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে যাদের যাদের হাত আছে তারাই তোলেন, যাদের হাত নাই তোলার দরকার না। এইদিকে নাই বোধহয় হাত আপনাদের। সবাই মিলে একসঙ্গে হাত দুরি তুলে করতালি দিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরিব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরিব 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 হরিব